লোকে বলে কষ্ট করো, একদিন সুখ আসবে। আমি কি বলি জানো? সুখের দিন আস্তে আস্তে নারী ফুরিয়ে যায় নারীর গায়ের রং সৌন্দর্য, ধাপে ধাপে শরীর রোগে বাসা বাঁধে। তখন একটা ওষুধ খাওয়ার তখন একটা নিয়ম এসে যায়। সেই নিয়মের মধ্যে তাকে নিয়ম পালন করতে হয়, তাকে সেই নিয়ম মেনেই তাকে ওষুধ খেতে হয়। সেজে গুজে কপালে টিপ পরে নীল নাল শাড়ি পরা, তখন তার টাইম থাকে না। তখন হাতে লাঠি আর কোমরে বেল্ট ছাড়া আর কিছুই থাকে না। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা, ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আম, সেই আমগুলো কে দিছে সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করব। স্বামীকে না জানিয়ে 8 লক্ষ টাকা দিয়ে সোনার গহনা বানিয়েছি, কিভাবে মানি সেভিং টিপস, ডেইলি বাঙালি ব্লগ, আর গ্রামের গৃহিণী হয়ে সংসারের টুকিটাকি কাজকর্ম। তো সেই ব্লগটাই শেয়ার করব। তো আমার ব্লগ যেহেতু প্রতিদিন বিকেল 4টায় আসে, কোনো না কোনো ব্লগ তো তোমাদের কাছে শেয়ার করতেই হবে, তাই চলে আসলাম তোমাদের সামনে। এই যে দেখতে পাচ্ছেন সামনে কতগুলো আম, আরও কয়েকটা আম বেশি ছিল, আমার আব্বাকে দিছি। এই আমগুলো এসেছে আমার শ্বশুরমশাই। আর এখানে দেখতে পাচ্ছেন কলা দিয়েছে আমার আব্বা। এই যে দেখুন 3টে কলা দিয়েছে আমার আব্বা। ছেলেকে আলাদাভাবে দিয়েছে, মেয়েকে আলাদাভাবে দিয়েছে, আর আমাকেও দিয়েছে। তো যাই হোক, এই যে আমি কিন্তু মুড়ি আর চিড়ে দিয়ে খেতে খুব পছন্দ করি। এইগুলো হচ্ছে হাঁসের ডিম আমার মা দিয়েছে, কলা দিয়েছে আব্বা, হাঁসের ডিম মা দিয়েছে, আম দিয়েছে আমার শ্বশুরমশাই। যাই হোক, গ্রাম থেকে এতগুলো খাওয়ার জিনিস আসলো, আমার আনন্দে খুব মন ভরে যাচ্ছে। যাই হোক, যাদের বাবা মা বেঁচে আছে তাদেরই সৌভাগ্য, কারণ জীবনের সব থেকে বড় সম্পদ হচ্ছে বাবা মা। হ্যাঁ, যাদের বাবা মা আছে তাদের পুরো পৃথিবী, পুরো সম্পদ তাদের হাতের কাছে। যাদের বাবা মা নেই তাদের পুরো পৃথিবী ভেঙে পড়েছে মাটিতে, এরকম একটা পরিস্থিতি। তো যাদের বাবা মা বেঁচে আছে তারা সব সময় বাবা মাকে সম্মান করো, আদর করো, মানে কেয়ার করো, যত্ন করো। যাদের বাবা মা বেঁচে নেই তারা নামাজ পড়ে দোয়া করো, বাস এতটুকুই আমরা করতে পারবো না? আমাদের তো জন্ম দিয়েছে বাবা মা, তাই না? তো যাই হোক, মেইন টপিকে আসি। স্বামীকে না জানিয়ে 8 লক্ষ টাকা দিয়ে সোনার গহনা বানিয়েছি, কিভাবে মানি সেভিং। তো দেখুন, অল্প অল্প করে যদি আমরা টাকা সঞ্চয় করি, সেই টাকা দিয়ে কিন্তু আমরা সোনার গহনা অনেকগুলো করতে পারি। যদি আমরা সঞ্চয় করতে না পারি তাহলে সোনার গহনা কোন টাকা দিয়ে বানাবো? এটাই হচ্ছে মেইন কথা। তো আমাদের মেইন টপিকে আসতে হবে, কিছু না কিছু আমাদের টাকা সঞ্চয় করে রাখতে হবে এভাবে। তো এই যে দেখতে পাচ্ছেন পটল কেটে নিচ্ছি, আজকে পটলের দোরমা বানাবো। তো মাছ মাংস ডিম আজকে কোনোটাই বানাবো না, পটলের দোরমা বানাবো, আর কিচ্ছু বানাবো না। দেখা যাক আরও কিছু বানা যায় নাকি। ছেলে তো ডিম পছন্দ করে, আলু ভাজা পছন্দ করে। তো ছেলে আর কি ভিডিও বানাচ্ছে পাশের রুমে, তো শব্দ আছে, ও কিন্তু জোরে জোরে ভিডিও এডিট করে। তো ওর শব্দ তোমরা শুনতেই পাচ্ছেন, আমার পাশের রুমে আর কি শোনা যাচ্ছে। যা গরম পড়েছে, কোথায় গিয়ে ভিডিও এডিট করবো? তাও ভিডিওটা এডিট করতেছি রাত্রি 10:30টার সময়, এখনও ভাতও খাওয়া হয়নি, এই তো রান্না চাপাবো। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো। আমরা যদি প্রত্যেক দিনই কিছু না কিছু টাকা সঞ্চয় করে রাখি, তাহলে বছরের শেষে একটা মোটা অঙ্কের যে অ্যামাউন্ট বের হবে সেটা দিয়ে কিন্তু আমরা অনায়াসে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে পটল কেটে নিচ্ছি, পটল রান্না করব আজকে আমি। তো যাই হোক, এভাবে আর কি পটলের দোরমা কীভাবে করব। ছেলে বলছে যে পটলের দোরমা খাবে, সেজন্য আর কি কেটে নিচ্ছি এভাবে, মানে আধা আধা করে কেটে
তারপরে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে এভাবে রেখে দিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন এভাবে কেটে নিচ্ছি। যাই হোক, এভাবে কেটে নিলে ছালগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি। পটলের যে ছালগুলো আছে এইগুলো কিন্তু ভর্তা বানানো যায়, ভেজে ভর্তা বানানো যায় ছালগুলো, তো খুব টেস্টি লাগে আর কি। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই যে দেখুন আমগুলো দিয়েছে, আম কিন্তু আমি খুব সুন্দরভাবে খাই। সেই আম মুড়ি দিয়ে আমার আম কিন্তু খুবই পছন্দ। কলা তো আমার আব্বা দিয়েছে। যাই হোক, কলা খেয়ে নেব। 3টে কলা দিয়েছে। প্রত্যেক দিনের সন্ধ্যার সময় আমার আব্বা বাজার খরচ করে। আমাদের যে দোকান আছে, আমার আব্বার দোকান পাশাপাশি আছে, তো যে কোনো না কোনো নিয়ে গেলে কিন্তু আমাকে দেয় বা মেয়েকে দেয়, ছেলে মেয়েকে আমাদের দেয়, সবাইকে দেয় আর কি। খাওয়ার জিনিস হোক, কাঁচা মাংস হোক, মাছ হোক, যে কোনো না কোনো জিনিস দেয় আর কি। তো যাই হোক, স্বাদ খাওয়া জিনিস না খেলে ঠিক সেই মজাটা আসে না, আর রেখে দেওয়াই থাকে, মানে পরে আর খেয়াল থাকে না খাবার জন্য। তো যাই হোক, ব্লগটা আমি সবসময় তোমাদের কাছেই শেয়ার করি, কিছু না কিছু ব্লগ তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আমার লাইফস্টাইলটা শেয়ার করি, আমি কিভাবে আছি, কিভাবে খাচ্ছি, কিভাবে চলছি, সেগুলোই তোমাদের কাছে তুলে ধরি, আর বেশি কিছু না। আমার কিন্তু সবসময় ন্যাচারাল ব্লগ হয়। আমি কিন্তু বানিয়ে ছানিয়ে কোনো কথা বলতে পারি না, আমার মন থেকে যেটাই আসে সেটাই কথাই তোমাদের কাছে আমি শেয়ার করি। এই যে দেখতেই পাচ্ছেন পটলগুলো এভাবে কেটে নিয়েছি, তারপরে মাছের মতো নুন হলুদ দিয়ে মেখে তারপরে তেলের মধ্যে ভেজে কড়কড় করে ভেজে রেখে দেবো। তারপরে মশলাপাতি দিয়ে একটু মাখো করব, ঝোল টোল করব না। নামানোর সময় আমি কি করব, এই পটলটাতে একটু ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেলবো। বর্তমান তো ধনেপাতা পাওয়া যাচ্ছে না, তো এভাবে আর কি করে নিচ্ছি। আর টাকাগুলো এভাবে আমি রেখে দিচ্ছি। তোমরাও চাইলে আমার মতো। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কনসিলারটা আমি নিউ আর কি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে নিয়েছি কনসিলারটা। তা আমার প্রোডাক্টগুলো আমি কিন্তু সবসময় মেবলিন কোম্পানির, আবার আরও ভালো কোম্পানির কিন্তু আমি নেই, যেগুলো ওয়াটারপ্রুফ। কাজল সেদিন নিয়েছি অর্ডার দিয়ে। তো এখানে ডিমগুলো আমি ভালোভাবে সাইজ করে রেখে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন ডিমগুলো এভাবে আমি রেখে দেব, একটা করে ডিম এভাবে আমি রেখে দেব। যাই হোক, আমার ব্লগ তোমাদের কীরকম লাগে একটু কমেন্ট বক্সে লিখে দিও। এই যে দেখতেই পাচ্ছেন ডিমগুলো আমি এভাবেই রেখে দেবো, তাহলে সুবিধা হয়। বড়গুলো আলাদা, ছোটোগুলো আলাদা, মাঝারিগুলো আলাদা, তাহলে কেউ কিনতে আসলে অনায়াসে আমার দিতে সুবিধা হয়। তোমরাও চাইলে আমার মতো করে 2-4টে মুরগি পালন পোষণ করে কিছু টাকা সঞ্চয় করতে, আবার সেই টাকা সঞ্চয় করে আবার ইনকাম করে সঞ্চয় করতে পারো। তো আমি ওই খাটের তলায় রেখে দিচ্ছি সবগুলো। খাটের তলায় এভাবে রেখে দিই, ওখানে সেফ থাকে, কেউ হাঁটাহাঁটি করলে হয় না, মানে পায়ে লাগে না। তো এই যে দেখুন নিচে একটা কম্বল বিছিয়ে দিয়েছি, সাদা কম্বল, আর জায়গা নেই রাখার, তো ওটা যখনই ওই পাশে নিয়ে যাই তখনই এই সাইডে আবার চলে আসে। এই যে দেখুন পটলের দোরমা হয়েছে, একটু ভাজা বেশি হয়ে গেছে, তো একটু পুড়ে গেছে আর কি, মানে কড়কড় করে ভাজা হয়েছে, তো একটু পুড়ে গিয়েছে, তো কোনো ব্যাপার না, একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আজকে পটলের দোরমা ছাড়া আর কিচ্ছু করবো না, এটাই রাতের মেনু হচ্ছে এটাই। আর দিনের কিছু ব্লগ তোমাদের কাছে শেয়ার করি, মানে সকালবেলায় অফ ক্যামেরায় আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম, ওই মানে ব্যাগ ডেলিভারির জন্য বেরিয়ে পড়লাম। তো এই যে দেখুন বাইরের পরিবেশটা জাস্ট অসাধারণ। হাঁসের ডিম নেবার জন্য একজন ডাকছে, সেই জন্য হাঁসের ডিম নিতে যাব আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন পরিবেশ, মানে খুব গরম রোদ উঠেছে, বাপরে বাপ, কি বলবো আর। এখন তো প্রত্যেক দিনের রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে, আর দিনের বেলা যা গরম, প্রচুর পরিমাণে গরম দিনের বেলা। এই যে দেখুন চারিদিকে সবুজে সমারোহ, কলা গাছ, আর এই যে দেখুন সবুজে সমারোহ চারিদিকে, জাস্ট অসাধারণ। এই যে দেখতেই পাচ্ছেন। তো চলো টাটা, আল্লাহ হাফেজ, আজকের ব্লগ এ পর্যন্তই।